পাত্তা দিই না, তারপরে একটা কথা বলে যাই। আমাদের বলে কি টাকা নিয়েছে তো প্রমাণ দেখাতে পারেনি। এই বাজারে দাঁড়িয়ে 1000-10 মানুষ তো চারিদিকে যা আছে 1000-10 মানুষ আছে। এই 1000-10 মানুষের সামনে এত ক্যামেরা হচ্ছে, রেকর্ড করে রাখুন। আমি বলে যাচ্ছি রামচন্দ্রনগরে এই পবিত্র এলাকায় বলে যাচ্ছি, এইখান থেকে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, আমি প্রকাশ্যে বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নেবো, ব্যবস্থা করতে বলুন বামেদের বন্ধুদেরকে, তৃণমূলের বন্ধুদেরকে। ভয় লাগছে নাকি? আপনাদের মনে হয় এরা টাকা দেবে? যারা বাচ্চাদের মিড ডে মিল চুরি করে খায়, যারা যারা রেশন চুরি করে খায়, যারা বাপ বেঁচে আছে মাকে বিধবা দেখিয়ে মায়ের নামে বিধবা ভাতা তুলে খায়, তারা আমার নওশাদকে টাকা দেবে? আমি এত কনফিডেন্স কেন আমার বুঝতে পেরেছেন? আমি কি বলছি? সব হবে, সব বিচার হবে, ধৈর্য ধরো। 1 মাঘের শীত যায় না। কি মা? 1 মাঘ মাসে শীত যায়? 1 মাঘ মাসে শীত যায় না, শীত আবার দূরে আসে। হিসাব হবে, সব ইয়াদ রাখ, সব আমাদের ইয়াদে আছে, সব আমরা মেমোরাইজ করে রাখছি। গণতন্ত্রের প্রক্রিয়াতে সব বুঝে নেবো, কেউ বেটা ছাড় পাবে না। তো আপনারা কি বলবেন? আজকের পর থেকে ভাইজান রামচন্দ্রনগর এসে বলে গেছে, প্রকাশ্য বলেছে বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নেবে, তোমরা ব্যবস্থা করো। বলতে পারবেন তো? যে তৃণমূলের বন্ধুটা বিজেপির কাছ থেকে টাকার ব্যবস্থা করে দেবে, যে বামপন্থী বন্ধুটা এই দাঁড়াও না ভাই, কত কথা বলবো। যে বামপন্থী বন্ধুটা তৃণমূলের কাছ থেকে টাকার ব্যবস্থা করে দেবে, তাকে আমি খুশি স্বরূপ 90% টাকা তাকে আমি এনজয় করতে তাকে আমি দিয়ে দেবো। অর্থাৎ 100 টাকা যদি বিজেপির কাছ থেকে ব্যবস্থা করে দেয় নওশাদকে বা আইএসএফকে, 100 টাকা যদি তৃণমূলের কাছ থেকে আইএসএফ বা আমার কাছে ব্যবস্থা করে দেয়, 90 টাকা যে বন্ধু আমার ব্যবস্থা করে দেবে তাকে দিয়ে দেবো। মাত্র 10 টাকা 10% রাখবো পার্টি চালানোর জন্য। তাহলে আজকের পর থেকে যদি কেউ বলে তাহলে হবে তো নাকি? আমি ভাই এত কথা বলে লাইট ফাইট সব সম্ভব না, আমাকে অন্য জায়গায় প্রোগ্রামে যেতে হবে। তবে আমি আবাস যোজনাটা বলে শেষ করে দেবো। আবাস যোজনার জন্য বাড়িতে বাড়িতে গিয়ে ঘুরে বোঝাচ্ছে, কেউ ওদের কথাকে পাত্তা দেবেন না। ওদের কথা এখানে শুনবেন, এইখান থেকে বার করে দেবেন, ওদের কথা কেউ শুনবেন না। আপনারা